ততক্ষণই অবস্থান করতে পারবো যতক্ষণ আল্লাহ চাইবে। এরপরে যখন আল্লাহর হুকুম হয়ে যাবে তখন এই দুনিয়াকে আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। তো যেখানে যেতে হবে সেটা হলো পরকাল। সেটা কি? পরকাল। আমরা এক সময়তেই পৃথিবীতে ছিলাম না, আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আগে মৃত্যু সৃষ্টি করেছে। মৃত্যু এর কাইফিয়াতটা কেমন এ বিষয়ে আল্লাহ বলেননি। জীবনটা, রূহটা কেমন, এর কাইফিয়াতটা কি, এরকম বলেননি। কোরআন মাজিদে শুধু বলা আছে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন আল্লাহ বলছেন যে তুমি এইভাবে উত্তর দাও, তুমি বলো রূহ হচ্ছে তোমার প্রতিপালকের একটা হুকুম, আদেশ, নির্দেশ। রূহটা কেমন, দেখতে কেমন, এর কাইফিয়াতটা কেমন, এর ধরন কেমন, এ বিষয়ে আমাদের কিছু বলা হয়নি। আমাদের প্রত্যেকের দেহের ভিতরে কি আছে? রূহ আছে, আত্মা আছে, নাই? এই রূহটা এক সময় আল্লাহ নিয়ে নেবেন। তো রূহটা কেমন এ বিষয়ে বলা হয়নি, শুধু জিজ্ঞাসা করা হয়েছিল। মানুষেরা জিজ্ঞাসা করেছিল রূহটা কেমন, রূহটা কি। তখন আল্লাহ বলছেন এইভাবে বলো, রূহ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা একটা আদেশ, একটা আদেশ মাত্র। তো মৃত্যুটাও ওরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি তোমাদের সত্তা, যিনি আগে তোমাদের মৃত্যু সৃষ্টি করেছে। তার মানে মৃত্যুটাও একটা বস্তু। মৃত্যুটা কি? একটা বস্তু। আল্লাহ তৈরি করেছে মৃত্যু, এরপরে জীবন সৃষ্টি করেছে। তাহলে মৃত্যু এক জিনিস, জীবন আর এক জিনিস। আগে মৃত্যু, আমরা সবাই মৃত অবস্থায় আমাদের রূহটাকে আল্লাহ রেখেছিলেন আলমে আরওয়াহ, রূহের জগতে। কোথায় রেখেছিলেন? রূহের জগতে। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। কিভাবে? মাতৃগর্ভের মাধ্যমে। আগে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামের ভিতরে রূহ ফুঁকে দিলেন, সেখান থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। এরপর আদম এবং হাওয়া থেকে সারা পৃথিবীর সব মানুষ, মাতৃগর্ভ থেকে আমাদের আসা। আমাদের রূহটা মাতৃগর্ভে দিয়ে দেওয়া হয়েছে। মাতৃগর্ভে আমরা কতদিন ছিলাম? ইলা আযালিম মুসাম্মা, কয়েক মুহূর্ত। আল্লাহ যতক্ষণ চেয়েছেন ততক্ষণ ছিলাম মাতৃগর্ভে। 8 মাস, 9 মাস, 9 মাস 10 দিন, 9 মাস 20 দিন। এরপরে আল্লাহ বলছেন সুম্মা নুখরিজুকুম তিফলা। এরপরে 8-9 মাস পরে আমি তোমাকে বাচ্চার আকারে পৃথিবীতে বাহির করলাম। আমরা কি আকারে পৃথিবীতে আসছি? এটি সব কোরআন মাজিদের আয়াত। ইলা আযালিম মুসাম্মা। আল্লাহ বলছেন যে মাতৃগর্ভে আমি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে রেখেছিলাম। তুমি ছিল আগে আলমে আর রূহের জগতে, মৃত অবস্থায়। ওখান থেকে আমি দিলাম মাতৃগর্ভে। মাতৃগর্ভে আমি যতদিন চাই ততদিন তুমি ছিলে। সুম্মা নুখরিজুকুম তিফলা। এরপরে আল্লাহ বলছেন যে আমি তোমাকে শিশুর আকারে, বাচ্চার আকারে এখন বাহির করলাম। বাচ্চার আকারে যে বাহির হয়ে আসলাম, এই জায়গাটা কি? এটা হচ্ছে দারুদ দুনিয়া। এটা হলো দুনিয়ার গৃহ। এটা কি? এখন আমরা কোথায় আছি? দুনিয়ায়। আগে ছিলাম কোথায়? রূহের জগতে। সেখান থেকে মাতৃগর্ভে, মাতৃগর্ভ থেকে দুনিয়া। এখন দুনিয়াতে থাকবো কতদিন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 বছর। আকাল্লুহুম মাইয়াজুজু যালিক। খুব কম সংখ্যক মানুষ এটা অতিক্রম করবে। তাহলে মোটামুটি 60-70 বছর, 80 বছর, এটা গড় বয়স হবে 70 বছর। আল্লাহর নবী এই কথা বলছেন। তো 70 বছরকে আমরা যদি 4 ভাগে ভাগ করি, দেখেন
যারা 70 বছর পৃথিবীতে বেঁচে থাকে বা 80 বছর, তাদের জীবনকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। এক, কৈশোর বা শৈশব। কৈশোরের জীবনটা শুরু হয় 1 থেকে 16 এই পর্যন্ত শৈশব। এরপরে চলে আসে যৌবনকাল 16 থেকে 40। যৌবনকাল কত? 16 থেকে 40। এরপরে পৌরত্ব চলে আসে 40 থেকে 60 পৌরত্ব। পৌরত্বের পরে বার্ধক্য চলে আসে। চতুর্থ ধাপে আপনি এখন বার্ধক্যে চলে এসেছেন, বুড়া হয়ে গেছেন। এখন 60 থেকে 70 80 এই দুনিয়ার জীবন শেষ। এখন আপনার মৃত্যু চলে আসবে। এখন চলে যেতে হবে মৃত্যুর সাথে সাথে এখন পরকাল। পরকালে প্রবেশের প্রধান গেট হচ্ছে, প্রধান মঞ্জিল, প্রথম মঞ্জিল ধাপ হচ্ছে মৃত্যু। পরকালে যাওয়ার প্রথম ধাপ কোনটা? মৃত্যু। মানুষ কিসের মাধ্যমে পরকালে যায়? মৃত্যু। তো আলমে আরওয়া ছিলেন যতদিন আল্লাহ চেয়েছেন, ওখান থেকে মাতৃগর্ভে ততদিন ছিলেন যতদিন কে চেয়েছেন। মাতৃগর্ভ থেকে চলে আসলেন দুনিয়ায়। দুনিয়াতে থাকবেন যতদিন আল্লাহ চাইবেন। তো দুনিয়াতে আল্লাহর নবী বলছেন 60 70 80 বছর এটা আমার উম্মতের গড় বয়স হবে। ওয়াকাল্লুহুম মাইয়াজুজু যালিক। তখন আল্লাহর নবী বললেন যে খুব কম সংখ্যক মানুষ এই বয়সটা অতিক্রম করতে পারবে। যখন এরকম 60 70 80 বছর হয়ে যাবে তখন সে মৃত্যুবরণ করবে, সে পরকালে চলে যাবে। আর মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন যে মানুষেরা কি মৃত্যু থেকে পলায়ন করতে চায়? না, মৃত্যু তাদের সাথে মোলাকাত করবেই। মৃত্যু মানুষের সাথে মোলাকাত সাক্ষাৎ করবেই। মৃত্যু মানুষকে পাকড়াও করবেই। যদিও মানুষ তা থেকে পলায়ন করে থাকে, তবুও মৃত্যু মানুষকে ধরবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ বলছেন তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো না কেন, সুদৃঢ় দুর্গে চলে গেছো, ইথারে পাথারে চলে গেছো, আসমানের উপরে উঠে গেছো, সমুদ্রের নিচে চলে গেছো যেখানে কেউ নাই, মৃত্যুর যখন সময় আসবে সেখানে মৃত্যু চলে যাবে, মালাকুল মউত চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো প্রাণী আল্লাহর নির্দেশ ছাড়া মৃত্যুবরণ করবে না। কোথায় করবে, কি অবস্থায় করবে, সেটা তার নির্ধারিত খাতাতে লেখা আছে। লিকুল্লি উম্মাতিন আজাল। আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের আমি আল্লাহ নির্দিষ্ট সময়সীমা দিয়ে রেখেছি। প্রত্যেকটা মানুষের আমি আল্লাহ নির্দিষ্ট সময়সীমা দিয়ে রেখেছি। যখন মানুষের বয়স মাতৃগর্ভে 43 4 মাস, কয় মাস? যখন মানুষের বয়স মাতৃগর্ভে 43 4 মাস, যখন আপনার বয়স মায়ের গর্ভে কয় মাস? 4 মাস। তখন আল্লাহ ফেরেশতাকে বলছে যে এখন তার তাকদিরটা নবায়ন করো। আপনার তাকদিরটা লেখা আছে, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ 50 আলফা সানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষের তাকদির আল্লাহ লিখে রেখেছেন আসমান জমিন সৃষ্টিরও 50,000 বছর পূর্বে। আসমান জমিন সৃষ্টিরও কত হাজার বছর পূর্বে আপনার তাকদির লেখা আছে? 50,000। তো ওই তাকদিরটা আল্লাহ ফেরেশতাকে বলে আবার ওটাই নতুনভাবে নবায়ন করো। যখন আপনার বয়স মাতৃগর্ভে কয় দিন? 4 মাস। লিখে রাখো তার আজাল, তার বয়স, আমাল, তার কর্ম। তৃতীয়ত লেখো সে হতভাগ্য না দুর্ভাগ্য। চতুর্থ লেখো জান্নাতি না জাহান্নামে। চতুর্থ লেখো তার রিজিক, হতভাগ্য না সৌভাগ্য, জান্নাতি না জাহান্নামে। চতুর্থ লেখো তার রিজিক। 4টা জিনিস লেখা হয়। 4টার মধ্যে একটা আছে আজাল, আয়ুষ্কাল। ওই জায়গাতে আল্লাহ যদি লিখে রাখে আপনার বয়স যখন 3 40 4 মাস,
4 মাস বয়স যখন মাতৃগর্ভে, তখন যদি আল্লাহ লিখে রাখে যে আপনার পৃথিবীতে বেঁচে থাকার বয়স 70, তো আপনি 70 বছর 1 সেকেন্ড থাকতে পারবেন না। কথা বোঝা গেল না মনে হয়? আল্লাহ যদি মাতৃগর্ভে লিখে রাখে আপনার বয়স 60, আল্লাহ যদি লিখে রাখে আপনার পৃথিবীতে থাকার বয়স 2 দিন, আল্লাহ যদি লিখে রাখে পৃথিবীতে থাকার বয়স 100 বছর, তো তাই এখন এইভাবে আপনি পৃথিবীতে জীবনকাল অতিবাহিত করতে থাকেন। করতে করতে যখন 60-70 যেটা লেখা ছিল সেটা চলে এসেছে, আল্লাহ বলছেন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যদি ওই সময়টা চলে আসে তো এক মুহূর্ত সামনে পিছনে যাওয়ার তার কোনো সুযোগ নেই। আমি আল্লাহ 70 বছর দিয়েছিলাম, 70 বছর হয়ে গেছে, 1 সেকেন্ড আগে যেতে পারবে না, 1 সেকেন্ড পিছনে আসতে পারবে না। এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। প্রত্যেকটা মানুষের মৃত্যুর নির্ধারণ হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। মানুষ, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আমরা আলোচনা গুটিয়ে নিয়ে আসবো সংক্ষিপ্তভাবে, আর আমরা খুব শর্টলি আমরা আলোচনা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। বলছিলাম পরকাল, পরকালে যাওয়ার প্রথম মঞ্জিল হচ্ছে মৃত্যু। আর যে মৃত্যু প্রত্যেককেই বরণ করতে হবে, এই জন্য মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ধাবিত হও আর জান্নাতের দিকে, যেই জান্নাতের বিশালতা আকাশ জমিনের সমান, যেই জান্নাতের বিশালতা আকাশ জমিনের সমান। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলছেন জান্নাতি ব্যক্তিদেরকে দেখে জান্নাতি মানুষেরা যে আমল করে সে আমল করার প্রতিযোগিতা করা উচিত তোমাদের। আল্লাহ বলছেন যে তোমরা জান্নাতি মানুষকে, ভালো ভালো মানুষকে দেখো, দেখে তারা যে আমলগুলি করে সে আমলগুলি করার প্রতিযোগিতা করো। কি আমল করে? তারা শিরক মুক্ত ঈমান আনে, তারা সৎ আমল করে, 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম, তারা দান সাদাকা করে, তারা সিয়াম রাখে, তারা বিনয়ী ভীতি মিশ্রিত অবস্থা আল্লাহর ইবাদত করে, তারা দান করে, তারা সাদাকা করে, তারা সিয়াম রাখে, তারা সালাত আদায় করে, তারা পর্দায় থাকে, তারা জিকির আজগার করে, তারা বেশি বেশি তাসবিহ তাহলিল করে। এইভাবে তোমরাও আমল করো। কেন? তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আর যখন মৃত্যু চলে আসবে, মানুষ যখন মারা যায়, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতবাউল মাইয়িতা খালাসা। মানুষ যখন মারা যায় তখন মানুষের সাথে, মৃত মানুষের সাথে কবরে 3টা জিনিস যায়। কয়টা জিনিস যায়? 3টা। ফায়ারজিউসনানে ওয়ায়াবকা মা ওয়াহিদ। 3টা গেলেও 2টি ফিরে আসে আর একটা তার সাথে থেকে যায়। 3টা জিনিস যদিও মৃত মানুষের সাথে যায়, 2টা ফিরে আসে, একটা তার সাথে থেকে যায়। ইয়াতবাউহু আহলুহু মালুহু আমালুহু। মৃত মানুষের সাথে কবরে যায় তার পরিবারের লোক, সমাজের লোক, তার কিছু সম্পদ। 3 নম্বর তার আমল। ইয়ারজিউসনানে, 2টা ফিরে আসে। ইয়ারজিউ আহলুহু মালুহু, তার পরিবারের লোক আর তার সম্পদ। পরিবারের লোক কেন গেছে? দাফন করবে এই জন্য, মাটি দিবে এই জন্য। আর তার সম্পদটা কি? খাটিয়ে, যার ওপরে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে। সমাজের লোক, পরিবারের লোক মাটি দিয়ে চলে আসবে, খাটিয়া থেকে নামিয়ে খাটিয়ে চলে আসবে, কিন্তু একটা তার সাথে থেকে যাবে, ইয়াবকা আমালুহু, সেটা তার আমল, সেটা তার কর্ম। ওই যে আপনি দুনিয়াতে 60, 70, 80 বছর বেঁচে ছিলেন, যে আমলগুলি করেছেন সে আমল আপনার কবরে থেকে যাবে। আমল যদি ভালো হয় কবর ভালো, আমল খারাপ হলে কবর খারাপ। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বলছিলাম মৃত্যু মানুষের পরকালে যাওয়ার প্রথম ধাপ। মানুষ পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় যত আমল করবে
আমল খারাপ হোক আর ভালো হোক, সেটা তার কবরে যাবে। আমল যদি ভালো হয় কবর ভালো হবে, আমল যদি খারাপ হয় কবর খারাপ হবে। আল্লাহর নবী এই কথাই বলছেন, মানুষ মারা গেলে তার সাথে তিনটা জিনিস যায়, দুইটা ফিরে আসে, একটা তার সাথে থেকে যায়, তা হচ্ছে আপনার কর্ম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুনতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফাজাহু রাজুলুম মিনাল আনসার, আনসার গোত্রের এক ব্যক্তি চলে আসলেন। ফাসাল্লাম আলান নবী, আমাদের নবীকে সালাম করলেন। সালাম করে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আইয়ুল মুমিনিনা আফদাল, শ্রেষ্ঠ মুমিন কে? আল্লাহর নবী জবাব দিলেন, আহসানুহুম খুলুকান, যার চরিত্র সুন্দর। আল্লাহর নবী জবাবে বললেন, শোনো ব্যক্তি, যার চরিত্র সবচেয়ে ভালো, যার আচরণ সবচেয়ে ভালো, যে নম্র স্বভাব চরিত্রের অধিকারী, সে ইতিহাসে সবচেয়ে দামি মুমিন। ব্যক্তিটা দ্বিতীয় জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আইয়ুল মুমিনিনা আকিয়াসু, সবচেয়ে জ্ঞানী বিচক্ষণ মুমিন কে? সবচেয়ে জ্ঞানী বিচক্ষণ মুমিন কাকে বলে? সবচেয়ে বুদ্ধিমান মানুষ কাকে বলে? তখন আল্লাহর নবী বলছেন, আকসারুহুম লিল মাউতে যিকরান, যেই ব্যক্তিটা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে। আমাকে মারা যেতে হবে, আমি যতই দলপাটি নিয়ে ব্যস্ত থাকি, দাঙ্গামা হাঙ্গামা নিয়ে ব্যস্ত থাকি, আমি পৃথিবীতে যত দাম্ভিকতা দেখাই না কেন, আমি পৃথিবীতে যতই চাঁদাবাজি করি না কেন, আমি পৃথিবীতে যতই আন্দোলন করি না কেন, আমি পৃথিবীতে আমার যতই দলপাটে সেনাবাহিনী থাকুক না কেন, যেই ব্যক্তিটা চিন্তা করে আমাকে মারা যেতে হবে, আহসানুহুম লামা বা'দা ইস্তিদাদান, আর মরার জন্য যে প্রস্তুতি গ্রহণ করে, আমাকে তো মারা যেতে হবে, কবরে যেতে হবে, এই জন্য আমাকে ঈমান আনতে হবে, আমাকে সৎ আমল করতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে, নবীর আদর্শ মেনে চলতে হবে। এইভাবে যে পাথেও জোগাড় করে মৃত্যুর জন্য প্রস্তুতি নেই, এই ব্যক্তিটা হলো সবচেয়ে বুদ্ধিমান। এই ব্যক্তিটার বুদ্ধি আছে, এই ব্যক্তিটার বিবেক আছে, যে মৃত্যুকে স্মরণ করে বেশি বেশি, আর মৃত্যুর জন্য প্রস্তুতি নেই, যে কবরে আমি আল্লাহকে কি জবাব দিব, বিচারের মাঠে আমি আল্লাহকে কি জবাব দিব। এই জন্যই আল্লাহর নবী বলছেন, সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে জ্ঞানী মানুষ, সবচেয়ে বিচক্ষণ মানুষ, যে মৃত্যুর কথা স্মরণ করে আর মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে এই কথা এখানে আর একটা কথা বলি। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন, ফাবাকা, তিনি কেঁদে ফেলতেন। হাত্তা ইয়াবুল্লা লিহইয়াতাহু, এমনভাবে কাঁদতেন যে চোখ থেকে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে টপ টপ করে পড়তো। ফাকিলা লাহু তাজকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকু তাবকি মিন হাজা, লোকেরা জিজ্ঞাসা করতো, ওসমান, আপনি কবরের পাশে যখন দাঁড়ান এইভাবে হাওমাও করে কান্নাকাটি করেন কেন? অথচ আপনি জান্নাত জাহান্নামের আলোচনা করেন, তখন এইভাবে তো কান্নাকাটি করেন না। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। শোনো, আল্লাহর নবী বলেছেন, কবর হচ্ছে আখিরাতে যাওয়ার প্রথম ধাপ। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারা মিনহু, যদি মানুষ কবরে বেঁচে যায় সব জায়গা তার সহজ হবে, আর যদি মানুষ কবরে আটকা পড়ে যায় তাহলে সব তার আটকা পড়ে যাবে, কঠিন হবে। যাক, পরিবেশ অনুকূলে নেই, আমরা আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরকালীন প্রস্তুতি নিয়ে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।